হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কিন্তু আজকে আপনাদের জন্য খুবই সহজে তবে দুর্দান্ত স্বাদ, একেবারে মুখে স্বাদটা লেগে থাকবে এরকম একটা ডিম ভুনার রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম ভুনা তো আমরা অনেকে অনেক রকমভাবে করে থাকি, ডিম বিভিন্ন প্রসেসে খেয়ে থাকি। তবে আজকে আমি আলু দিয়ে একটা ডিম ভুনার রেসিপি আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন, এই রেসিপিটা একবার করলে আপনারা বারবারই করেই খেতে চাইবেন। তো আমি রান্নাটা শুরু করে ফেলবো তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। তাহলে আমার সব রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন রান্নাটা শুরু করে ফেলি। চুলাতে একটা কড়াই আমি আগেই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুবই ভালোভাবে গরম হয়ে গেলে, একেবারে ধোয়া ওঠা গরম হয়ে গেলে তারপর আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিলাম। তেল অ্যাড করে 1 চা চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। দিয়ে আগে থেকে ডিম সিদ্ধ করে ছিলে রেখেছিলাম আর কয়েক টুকরা আলু কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম তেলের উপর, দেখতেই পারলেন। তারপর এখানে আমি একটু 1/2 চা চামচ মরিচ গুঁড়া আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ডিমটা আর আলুটা ভালোভাবে ভেজে নিব। ডিমের সঙ্গে আলুটাও দিয়ে নেবেন। ডিমের মধ্যে যে আলু রান্নার জন্য দেওয়া হয় সেটা যদি ডিমের সঙ্গে এভাবে ভেজে নেওয়া হয়, খেতে কিন্তু একটু অন্য রকম স্বাদ হয়। আপনারা এভাবে ভেজে নিয়ে তারপর রান্না করে দেখতে পারেন, এমনি রান্নার থেকে দুর্দান্ত স্বাদ হবে। তো আমি আগে ডিমগুলো তুলে নিলাম, তারপর আলুগুলো আরও কিছুক্ষণ ভেজে একেবারে লাল লাল করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম কিছু গোটা মশলা, 2 টুকরা দারুচিনি দিয়েছি, একটা শাহি এলাচ আর দিয়েছি একটা সাদা এলাচ, 2 টুকরা লং। তারপর এখানে আমি দিয়ে দিলাম গোল করে কাটা 2টা পেঁয়াজ আর দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি। তো এখন এই পেঁয়াজ আর রসুনটা আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব বা ভেজে নিব। এভাবে ভেজে নিলে কিন্তু কাঁচা কোনো ভাব থাকবে না, পেঁয়াজটা বেশ সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু আগেই ভেজে সুন্দর মতো এক সাইডে উঠিয়ে রেখেছি। এখন পেঁয়াজটা বেশ সুন্দর মতো করে কষিয়ে নিচ্ছি, যেন কোনো ধরনের কাঁচা কাঁচা ভাব না থাকে। যে কোনো রান্নার জন্য মশলা প্রিপেয়ার করাটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। এখন আমি এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা বাটা। এই যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, সব কিছু 1/2 চা চামচ দিয়েছি 4টা ডিমের জন্য। খুব বেশি মশলা হয়ে গেলেও কিন্তু খেতে ভালো হয় না। মশলার মাপটা যদি ডিমের সাথে বা যে কোনো তরকারির সাথে ঠিকমতো দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা দারুণ সুস্বাদু হয়। তো এখন আমি এখানে সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা সুন্দর মতো কষানো হলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর সেটাতেই কিন্তু রান্নার স্বাদটা কয়েক গুণ বেড়ে যায়। তো পানিটা ফুটে আসলে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এই মশলাগুলো আমি পানির উপর দিয়েছি, কারণ তেলের উপর এই মশলাগুলো দিলে কিন্তু পুড়ে যায় আর কালারটাও চেঞ্জ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আরও কিছুটা গোটা রসুন আর কয়েক টুকরা কাঁচামরিচ। একটু গোটা রসুন দিলে রান্নার পর এই রসুনটা গলে যাবে না, খেতে কিন্তু দারুণ লাগে তখন রসুন দিয়ে ভাতটা খাওয়ার সময়, দেখবেন অন্য রকম একটা ফ্লেভার হয়। তো এই মশলার মধ্যে এখন ডিমটাও দিয়ে দিলাম, যেন ডিমটাও সুন্দর মতো কষানো হয়ে যায়। এভাবে যদি আপনারা ডিমটা রান্না করেন দেখবেন একটা অন্য রকম ফ্লেভার হবে আর খেতেও কিন্তু দারুণ হয়। আর অবশ্যই গোটা রসুনটা দেওয়ার চেষ্টা করবেন যেন রসুনটা আস্ত থাকে, কোনোভাবেই ভেঙে না যায়। এই রসুনটা পরে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো দেখতে পারলেন তেলের উপরে মশলার উপরে আমি ডিমটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটু পানি, দিয়ে ডিমটাও সুন্দর মতো কষিয়ে নিচ্ছি, আলুটাও সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। তো দেখুন পানিটা শুকিয়ে এরকম তেল তেলে একটা ভাব চলে আসলে বুঝতে পারবেন সুন্দর মতো আপনার তরকারিটা কষানো হয়ে এসেছে। যে কোনো রান্নায় আপনি যদি পারফেক্টভাবে মশলার পরিমাণটা দিতে পারেন তাহলে কিন্তু আপনার রান্নাটা খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে রান্না থেকে আর খেতেও দারুণ হবে। তো দেখুন আমার কিন্তু ডিমটা সুন্দর মতো কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিলাম 1 কাপের মতো। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ 2-1টা বলক আসার পর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো চিনি। আমার রেসিপিটা ফলো করে রান্না করলে অবশ্যই এই চিনিটা অ্যাড করবেন। রান্নার স্বাদটা কিভাবে ব্যালেন্স করা যায় এই চিনিটা সেটা করে দেয়। তো দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় ঘন ঘন হয়ে এসেছে। আমার রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে। তো আমি এখন চুলাটা অফ করে দিয়ে কিছুটা ধনিয়ার পাতা দিয়ে দিলাম। ধনিয়ার পাতাটা অপশনাল, আপনাদের পছন্দ হলে দিতে পারেন,
আর পছন্দ না হলে নাও দিতে পারেন। এই গরম ভাপ থাকা অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর দেখুন আমি ডিম ভুনাটা উঠিয়ে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে, পোলাওয়ের সাথে সব কিছুর সাথেই এই ডিম ভুনাটা একেবারে জমে যায়। ব্যাচেলাররাও কিন্তু এই ডিম ভুনাটা করে খেয়ে দেখতে পারেন, আপনাদের অনেক বেশি পছন্দ হবে। ডিম তো সবাই সব রকমভাবে খেয়ে থাকি, তবে একবার এইভাবে রান্না করে দেখবেন কতটা টেস্টি হয়, আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। খুবই কম সময়ে এই ডিম ভুনাটা আমার বাসার সবার ভীষণ রকম পছন্দ। তো কেমন লাগলো আমার রান্নাটা কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।